সো ইউটিউবে 100% শর্টস ক্রিয়েটারের মধ্যে 99% ক্রিয়েটার্সদের একটাই কোয়েশ্চেন থেকে থাকে যে আমাদের ভিউজ তো সাডেনলি আপ হয়ে থাকে, কিন্তু হঠাৎ করে কেন ভিউজ ডাউন হয়ে যায়। আবার এই টেনশনে পড়ে তোমরা কিন্তু তোমাদের ভিডিও টাইমিংটা বুঝতে পারো না। তো তোমাদের মনে আরো একটা প্রশ্ন হয়ে থাকে, শর্টস ভিডিও আপলোড করার বেস্ট টাইম কি। তো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি ডিসকাস করবো যে শর্টস ভিডিও আপলোড করার বেস্ট টাইম কি, আর তোমরা তোমাদের শর্টস চ্যানেলের মধ্যে কি কি ভুল করে থাকছো, ঠিক আছে, আর শর্টস ভিডিও কিভাবে আপলোড করলে তোমাদের চ্যানেলটা ভাইরাল হবে। তো দেখো, সবথেকে প্রথমে আমাদেরকে বুঝতে হবে শর্টসের অ্যালগোরিদমটা। লং ভিডিওর অ্যালগোরিদম তোমরা প্রায় অনেকেই জেনে থাকো, যারা জানো না আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও রয়েছে, লং ভিডিও কিভাবে ভাইরাল করবে, ভিডিও এসইও কি করে করবে, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। বাট আজকে আমি তোমাদেরকে বলবো যে শর্টস ভিডিও তোমরা কিভাবে ভাইরাল করবে বা শর্টস ভিডিওতে কিভাবে ভিউজ আনবে। দেখো, সবার ফার্স্ট আমি আগেও বললাম যে তোমাদের ফার্স্ট বুঝতে হবে যে শর্টস ভিডিওর অ্যালগোরিদম, শর্টস ভিডিও কিভাবে আপলোড করলে, শর্টস ভিডিওর কি কি ট্রিক লাগালে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে, এটাই তোমাদেরকে মেন জানতে হবে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলি যে গতকাল কমেন্টের উইনার হয়েছে এই বোনটি চ্যানেল তোমরা যদি সাপোর্ট করতে চাও তাহলে আমার চ্যানেলে কমিউনিটি সেকশনে ওর চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এই বোনটিকে সাপোর্ট করতে পারো। খুব ভালো ট্রাভেলিং ব্লগ বানায়, ঠিক আছে। আর তোমাদের নাম যদি তোমরা এখানে দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমার এই ভিডিওতে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করে দিও যারা আমার পুরনো ভিউয়ার্স আছো। আর যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে একটা কাজ করতে হবে এক্সট্রা, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর বাকি তিনটে করে দিতেই হবে, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেকটাই রিকোয়েস্টিং, কারণ আমার চ্যানেলে কিন্তু শর্টস ভিডিও সম্পর্কে আমি খুব একটা ভিডিও আপলোড করি না, বাট তোমাদের রিকোয়েস্টে আজকে কিন্তু আমি শর্টস ভিডিও ট্রিক অ্যান্ড ট্রিপস নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে দেখো, তোমাদেরকে বলবো যে শর্টস ভিডিওর অ্যালগোরিদমটা তোমরা যদি ভালোভাবে বুঝে নাও তাহলেই কিন্তু তোমাদের ভিডিও আপলোড করতে বা ভিডিও টাইমিং শিডিউল মেনটেন করতে বা তোমাদের ভিডিওতে কি কি ট্যাগস লাগাবে, কি কি হ্যাশট্যাগ দেবে, কি কি কিওয়ার্ড দেবে, এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার করি। তো তোমাদের মানে একটাই প্রশ্ন হয়ে থাকে যে লং ভিডিও আমরা যেভাবে এসইও করছি শর্টস ভিডিও কি সেইভাবে এসইও করবো, শর্টস ভিডিওর জন্য কি আলাদা থাম্বনেল ক্রিয়েট করবো। বাট শর্ট ভিডিওতে তো আলাদা করে থাম্বনেল অ্যাড করার কোনো অপশনই দেয়নি ইউটিউব, তাও আমরা শর্টস ভিডিওতে কি করে থাম্বনেল ইউজ করবো। তো দেখো, সবার প্রথম তোমাদেরকে বলি যে শর্টস ভিডিওর ভিউজটা কিভাবে কাউন্ট হয়। তো ধরো আমি এখানে ফোনে শর্টস ভিডিও স্ক্রল করছি, ঠিক আছে। তো ফার্স্টে তোমার একটা ভিডিও এলো, তারপরে আমি স্ক্রল করছি 4-5টা ভিডিও আমি স্ক্রল করলাম, বাট 6 নম্বরে যে ভিডিওটা এলো সেই ভিডিওটাতে আমি ভিডিওটা স্ক্রল করতে করতে থেমে গেলাম, বাট তোমার ভিডিওটা মানে আমার এখন স্ক্রিনে শো করছে, ঠিক আছে। তোমার ভিডিওটা যা লেন্থ সেখান থেকে আমি 10% ভিডিওটা ওয়াচ করলাম, তখনই কিন্তু ইউটিউব এই ভিউটা কাউন্ট করবে। কিন্তু আমি যে স্ক্রল করার সময় যে ভিডিওগুলো আমার ফোনে শো করছে সেই ভিডিওর ভিউজগুলো কিন্তু কাউন্ট হবে না, সেই ভিডিওর একমাত্র ইমপ্রেশন কাউন্ট হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের মেন বুঝতে হবে। আর শর্টসের কিন্তু একটা ফিড আমরা দেখে থাকি যে এই অপশনটা থাকে যে চ্যানেল ফিড থেকে, মানে তোমার ভিডিও কতজন ইগনোর করেছে বা তোমার ভিডিওতে কতজন ভিউজ দিয়েছে, কতজন স্ক্রল করেছে, তো এই একটা কিন্তু অপশন থেকে রাখে। দেখো আমি এখানে পাশে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। তো এরপরে দেখো, তোমাদেরকে মেন বুঝতে হবে কি যে শর্টস ভিডিওর ওয়াচ টাইম, শর্টস ভিডিওর ওয়াচ টাইম কি কাউন্ট হয়। অনেকেরই মনে কোয়েশ্চেন থাকে যে শর্টস ভিডিওর ওয়াচ টাইম কি আমাদের যখন চ্যানেল মনিটাইজ করি তখন কি আমাদের কাজে লাগে। না, শর্টস ভিডিওর ওয়াচ টাইম কিন্তু ইউটিউব কাউন্ট করে না, শর্টস ভিডিওর একমাত্র ভিউজটা কাউন্ট করে। ওই জন্যই কিন্তু মনিটাইজেশনের একটা পলিসি হচ্ছে শর্টস ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ, এখন করে দিয়েছে বর্তমানে 3 মিলিয়ন, আর 500টা সাবস্ক্রাইবার, ঠিক আছে। তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে, কিন্তু পাকাপাকিভাবে চ্যানেল মনিটাইজ করতে গেলে তোমাকে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এন্ড 10 মিলিয়ন ভিউজ লাগবে, ঠিক আছে, শর্টসের জন্য, ঠিক আছে। এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে তোমাদের চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করার বেস্ট টাইম। দেখো, ইউটিউব কিন্তু শর্টস ভিডিওর ক্ষেত্রে কখনোই বলেনি যে টাইম টু টাইম তোমাকে শর্টস ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। তুমি সকালেও আপলোড করতে পারো, বিকেলেও আপলোড করতে পারো, রাতেও আপলোড করতে পারো, সন্ধ্যাবেলাও আপলোড করতে পারো, কিন্তু বেস্ট টাইম কিন্তু এখনো পর্যন্ত ইউটিউব ডিক্লেয়ার করেনি, ঠিক আছে। এইবার তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকে যে আমরা যদি দিনে 10টা 12টা 15টা যদি শর্টস আপলোড করি তাহলে কি আমাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে? কখনো না। তো তোমাদেরকে শর্টসের উপরে জোর দিতে হবে হচ্ছে কোয়ালিটি, ঠিক আছে। তুমি তোমার শর্টসটা অন্যদের থেকে কিভাবে ইউনিক করে তুলবে, ঠিক আছে। তো তোমার শর্টসটা অডিয়েন্স কেন দেখবে, মানে স্ক্রল হতে হতে তোমার শর্টসের মধ্যে এমন কিছু দিতে হবে, এমন কিছু টাইটেল মেনটেন করতে হবে, তাহলেই কিন্তু তোমার শর্টসটা অডিয়েন্স এঙ্গেজ রাখবে। তাহলে শর্টসের অ্যালগোরিদমটা কি, শর্টসের মেন অ্যালগোরিদম হচ্ছে যে তোমাকে তোমার চ্যানেলে যত তুমি এঙ্গেজ করতে পারবে অডিয়েন্সকে, তত কিন্তু তোমার চ্যানেলে ভিউজ বাড়বে। লং ভিডিও যেরকম অ্যালগোরিদম হচ্ছে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, এসইও মানে কিওয়ার্ড সার্চ, ঠিক আছে। তো সার্চের যখন সার্চ লিস্টে আসবে, নিউজ ফিডে আসবে, তো এইভাবেই শর্টসের মেন অ্যালগোরিদম হচ্ছে এঙ্গেজমেন্ট। তুমি যদি তোমার অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারো তাহলেই কিন্তু তোমার শর্টসটা ভাইরাল হতে পারে, ঠিক আছে। এইবারে তোমাদেরকে বলি, তোমাদের মনে অনেকে কোয়েশ্চেন থাকে যে শর্টস ভিডিও আমরা কত সেকেন্ডের বা কত লেন্থের আমরা আপলোড করব। তো এটা দেখো সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা তোমাদের অডিয়েন্সকে কতক্ষণ এঙ্গেজ করে রাখতে পারবে। তো যদি তোমার একটা শর্টসের আমি
হচ্ছে 60 সেকেন্ডসের একটা শর্টসে তুমি যদি তোমার অডিয়েন্সকে 50% এঙ্গেজ করে রাখতে পারো তাহলে কিন্তু ওই শর্টসটার মধ্যে ইউটিউব কিন্তু আরো ইমপ্রেশন দেওয়ার চান্স বেশি আছে। কিন্তু তুমি যদি 60 সেকেন্ডের শর্টটার মধ্যে তুমি যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন 10% পাও, মানে 60 সেকেন্ডে তুমি যদি 10% অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারো তাহলে কিন্তু তোমার ইমপ্রেশনটা ইউটিউব বেশি পাঠাবে না। তো পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে তোমার এঙ্গেজমেন্টের। এইবারে তোমরা কিন্তু অনেকেই অনেক ভিডিও দেখে থাকবে যে শর্টস ভিডিও ডিলিট করে রি-আপলোড করলে কিন্তু ভিউজ দেয়। একটা সময় হয়তো ভিউজটা আপ থাকে, বাট ইউটিউব যখন এটা অ্যানালিটিক্স করে তখন কিন্তু ইউটিউব কিন্তু ওই ভিউজটা মানে তোমাদের চ্যানেলের রিচটা কিন্তু ডাউন করে দেয়, বাট তোমাদের চ্যানেলের ভিউজটা কিন্তু এক নিমিষে ড্রপ করে দেয়। ঠিক আছে, তো তোমরা কখনো ভুলে কিন্তু এই কাজটা করো না, তোমাদের ভিডিও রি-আপলোড করো না বা তোমাদের ভিডিও ডিলিট করে কিন্তু আপলোড করো না। আমি আমার চ্যানেলে এটা করেছিলাম, আগের যে আমার চ্যানেল ছিল ফার্স্ট, সেখানে আমার 5000 সাবস্ক্রাইবার ছিল, কিন্তু আমি ওই ভিডিও রি-আপলোড করে ভিডিও ডিলিট করে আপলোড করার পর দেখতাম যে ভিউজ আসতো, এক সময় ভিউজ আসতো, কিন্তু হঠাৎ করে চ্যানেলটা কিন্তু ড্রপ হয়ে গেল, মানে রিচ ডাউন হয়ে গেল। ঠিক আছে, ভিউজটা ড্রপ হয়ে গেল। এইবার নেক্সট কোয়েশ্চেন তোমাদের, যে শর্টসে আমরা কিভাবে এসইও করব, শর্টস ভিডিও কিভাবে এসইও করতে হয়। শর্টস ভিডিও কখনো এসইও করতে না, শর্টসের মেন হচ্ছে ফোকাস টাইটেল আর এঙ্গেজমেন্ট। তোমার ভিডিওতে যদি তুমি ঠিকঠাক টাইটেল লাগাও, দেখো লং ভিডিওর ক্লিক বিটটা কি, লং ভিডিওর ক্লিক বিটটা হচ্ছে সম্পূর্ণ থাম্বনেল, একটা থাম্বনেলের উপর ডিপেন্ড করে লং ভিডিওতে কিভাবে ভিউজ আসবে, কিন্তু একটা শর্টস ভিডিওতে ডিপেন্ড করে হচ্ছে তার টাইটেলের উপরে ডিপেন্ড করে হচ্ছে শর্টস ভিডিওতে কিভাবে ভিউজ আনবে। ঠিক আছে, এইবার তোমরা কিন্তু তোমাদের টাইটেলটা যদি ঠিকঠাক দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে এঙ্গেজমেন্ট বাড়বে আর চ্যানেলে কিন্তু তবে ইমপ্রেশন, মানে ভিডিওটাতে তবে কিন্তু ইমপ্রেশন যাবে। ঠিক আছে, এইবারে প্রশ্ন হচ্ছে যে আমাদের যে শর্টস ভিডিওতে আমরা ট্যাগ ইউজ করি সেগুলো কি আদৌ কাজে লাগে? কখনো না। অনেক ভিডিও দেখবে যে শর্টস ভিডিও কিন্তু টাইটেল ট্যাগ দিয়ে দেয়, টাইটেল দিতেও লাগে না। শর্টস ভিডিও যদি ভাইরাল হওয়া থাকে না তাহলে টাইটেল ছাড়া ট্যাগ ছাড়া ভাইরাল হয়, কিন্তু ওই একটা দুটো ভিডিও হয়তো ভাইরাল হবে, বাট টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট শর্টস ভিডিওর জন্য। ঠিক আছে, তো এইবার নেক্সট কোয়েশ্চেন তোমাদের হচ্ছে যে তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করে থাকো যে দিদি আমাদের চ্যানেলে আমরা শর্টস ভিডিও আপলোড করেছি, এখন কি আমরা আমার চ্যানেলে লং ভিডিও আপলোড করতে পারি? অবশ্যই করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাদের যে শর্টের চ্যানেলটা মানে শর্টস ভিডিও থেকে যে সাবস্ক্রাইবারগুলো এসছে সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু তোমার লং ভিডিওতে ভিউজ দেবে না। হয়তো 50%-এর মধ্যে, মানে ধরো 50টা সাবস্ক্রাইবারের মধ্যে হয়তো 10 জন সাবস্ক্রাইবার তোমার লং ভিডিও দেখবে, তাও হয়তো প্রতিদিন দেখবে না। ঠিক আছে, লং ভিডিও থেকে যে সাবস্ক্রাইবারগুলো গেইন করবে সেগুলোই হচ্ছে অ্যাকচুয়াল ন্যাচারাল সাবস্ক্রাইবার তোমার চ্যানেলের মধ্যে। ঠিক আছে, তো এইবারে তোমাদের মনে কোয়েশ্চেন হতেই পারে যে লং ভিডিওতে যে আমরা সাবস্ক্রাইবার পাচ্ছি সেগুলো কি আমাদের শর্ট ভিডিও দেখবে? তারা কি আমার শর্ট ভিডিও দেখবে? অবশ্যই দেখবে, কারণ দেখো একটা লং ভিডিও যারা দেখছে তাদের কিন্তু ধৈর্য থাকে একটা শর্ট ভিডিও দেখার, বাট যারা কিন্তু শর্ট ভিডিও দেখছে তাদের কিন্তু ধৈর্য থাকে না, তারা হচ্ছে শর্টসের ভিউয়ার্স, তারা কিন্তু তোমার লং এর ভিউয়ার্স নয়। এইবার তুমি তোমার লং ভিডিও চ্যানেল কিভাবে শর্টস ভিডিও দিয়েও গ্রো করবে? ধরো তোমার চ্যানেলে যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি ওয়াইজ তুমি তোমার চ্যানেলে কিন্তু শর্টস ভিডিও আপলোড করতে পারো। তুমি তোমার লং ভিডিওতে যে কন্টেন্ট আপলোড করছো, মানে তোমার ধরো আমি ধরছি তোমার একটা রান্নার চ্যানেল আছে বা তোমাদের টেক চ্যানেল আছে বা তোমাদের গেমিং চ্যানেল আছে, সেই ভিডিওটাই তোমরা কিন্তু শর্টসের লেন্থে তোমরা শর্টস ভিডিও সেকশনে কিন্তু আপলোড করতে পারো। এতে কিন্তু তোমাদের যে সাবস্ক্রাইবারটা আছে সেই সাবস্ক্রাইবারের কিন্তু ইন্টারেস্ট অলরেডি যে তোমার ওই কন্টেন্টটা দেখার জন্য। এবার তুমি কিন্তু নিচে মেনশন করে দিতে পারো যে পুরো ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে চলে আসুন। তো এইভাবেই কিন্তু তোমার শর্টস ভিউয়ার্স গুলোকে তুমি তোমার লং ভিডিওর মধ্যে আনতে পারবে। ঠিক আছে, তার মানে শর্টস ভিডিওতে তোমার যে ভিউজটা হচ্ছে সেই ভিউয়ার্সটা কিন্তু তোমার লং ভিডিওতে আসবে। ঠিক আছে, কিন্তু শর্টস চ্যানেল ওপেন করার পর যখন তুমি সেই চ্যানেলটার মধ্যে লং ভিডিও আপলোড করছো তাহলে কিন্তু সেই চ্যানেলটা গ্রো করার জন্য একটু সময় লাগে, কারণ ইউটিউবকে তখন সময় দিতে হয় যে তোমার চ্যানেলে তুমি এতদিন ধরে মানে 1 মাস ধরছি 2 মাস ধরছি তুমি শর্টস ভিডিও আপলোড করে এসছো, কিন্তু হঠাৎ করে তুমি যখন লং ভিডিও আপলোড করছো ইউটিউবকে তো একটু সময় দিতে হবে, ইউটিউব কোন অডিয়েন্সের কাছে তোমাকে পাঠাবে। কারণ এখন বর্তমানে তুমি তোমার শর্টস চ্যানেলটাতে হয়তো লিপসিং ভিডিও ইউজ করছো, মানে গান দিয়ে বা কোনো ফেমাস ডায়লগ দিয়ে যে ফানি ক্যাটাগরির ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো দিয়ে তুমি কিন্তু তোমার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করছো। তো তোমাকে হঠাৎ করে তুমি যখন লং ভিডিও আপলোড করবে, হয়তো ব্লগের আপলোড করবে, নিশ্চয়ই ফানি ক্যাটাগরির ভিডিও আপলোড করবে না, তো তখনই কিন্তু অডিয়েন্সটা কেটে যায় বা অনেক ভিউয়ার্স কিন্তু আসতে চায় না, ভিডিওর মধ্যে ঢোকে কিন্তু ভিডিও দেখে না। ঠিক আছে, হয়তো তাদের কাছে ইমপ্রেশন যায় বাট ভিডিও দেখে না, এতে কিন্তু তোমার চ্যানেলটা রিচ ডাউন হতে পারে। কারণ যখন তোমার এই শর্টসের অডিয়েন্সগুলো তোমার চ্যানেলে ভিডিওতে ক্লিক করছে বাট একটুখানি দেখেই ভিডিওটা বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদমের মনে হয় যে তোমার ভিডিওটা হয়তো ভালো হয়নি, তোমার ভিডিওটার হয়তো কন্টেন্টের উপর তুমি জোর দাওনি বা ভিডিওর কন্টেন্টের কোয়ালিটিফুল হয়নি, যার জন্য কিন্তু ইউটিউবার ইমপ্রেশন পাঠায় না। এর জন্য একটা শর্টস চ্যানেল ওপেন করার পর ওই চ্যানেলের মধ্যে কিন্তু লং ভিডিও আপলোড করাটা উচিত নয়। এবার তোমরা যদি মনে করো যে তোমাদের চ্যানেলে লং ভিডিও আপলোড করবে তাহলে কিন্তু তোমাদের ধৈর্য ধরতে হবে, তোমাদের রেগুলার কিন্তু লং ভিডিও আপলোড করে দিতে হবে। ঠিক আছে, আর টাইমিং মেনটেন করতে হবে। বাট শর্ট ভিডিওর কিন্তু কোনো টাইমিং নেই, তুমি দিনেও ছাড়তে পারো, রাতেও ছাড়তে পারো, আবার সন্ধ্যেবেলাও ছাড়তে পারো, বিকেলবেলাও ছাড়তে পারো, পুরোটাই ডিপেন্ড করছে তোমার কন্টেন্টের উপর। তো তোমাদের সবথেকে বড় কথা একটা মাথায় রাখতে হবে যে তোমাদের ভিডিও আপলোডের চক্করে পড়ে, মানে আমি আমার চ্যানেলে আজকে 10টা ভিডিও আপলোড করবো, 12টা ভিডিও আপলোড করবো, 4টে ভিডিও আপলোড করবো,
5টা ভিডিও আপলোড করবো, এই চক্করে পড়ে তোমরা কিন্তু তোমাদের কন্টেন্টের কোয়ালিটির উপর জোরটা যেন তোমাদের কমে না যায়, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের মাথায় রাখতে হবে। এখন কিন্তু শর্টস কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর হয়ে গেছে, তো তাদের থেকে তোমার ভিডিওটা কি করে তুমি ইউনিক করবে এটা সব থেকে তোমার চিন্তা। কারণ শর্টস ভিডিওর অ্যালগোরিদম এটাই বলে যে তুমি তোমার অডিয়েন্সকে কি করে এঙ্গেজ করছো, এঙ্গেজের উপরেই কিন্তু পুরোটা ডিপেন্ড করে। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। তো চলো আজকের মতো এই পর্যন্ত, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণে টাটা।